অনেক দিন পর আমার কেন জানি এই তরকারিটা খেতে খুব ইচ্ছে করছিল, তাই আজকে রান্না করব। আর প্রতিদিন একই ধরনের সবজি দিয়ে তরকারি খেতে খেতে আমার আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যে আজকে এই তরকারিটা একটু রান্না করি। অনেক দিন আগে খেয়েছিলাম, তো ইচ্ছে করছিল তাই আজকে রান্না করলাম। আর কী তরকারি রান্না করলাম সেটা আমার সাথেই থাকুন, দেখতে পারবেন। তো প্রথমে আমি পাতিলে পরিমতো তেল দিয়ে এতে কুচি করে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু নরম হলে তারপরে এতে আমি সামান্য আদা রসুন পেস্ট দিয়ে নিলাম, দিয়ে আর একটু লবণ দিয়ে এখন একটু ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব চিংড়ি। এখানে আমি বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি। এখন চিংড়িগুলো এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর প্রতিদিন কিন্তু একই ধরনের তরকারি বা সবজি বা একই ধরনের আইটেম খেতে কিন্তু ভালো লাগে না। একটু ভিন্নতা আসলে কিন্তু রুচিরও চেঞ্জ হয়, খেতেও ভালো লাগে। তো ভাবলাম যে এটা রান্না করি। তো এখন এই চিংড়ি মাছের মধ্যে এখন আমি হলুদি গুঁড়ো, মরিচি গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে এখন এই চিংড়ির সাথে ভালো মতো মিশিয়ে এই মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব। আর এই মশলা কষানোর উপরে কিন্তু যে কোনো তরকারি টেস্ট ভালো লাগে, মজা হয়। তো চিংড়ি মাছ কিন্তু যে কোনো তরকারির সাথে, শাকের সাথে, যে কোনো সবজির সাথে কিন্তু ভালো লাগে। এটা হচ্ছে এমন একটি মাছ। তো এই চিংড়ি মাছটা আমি ভালো মতো কষিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব এই যে কাঁচকলা। এই যে কাঁচকলার কথা বলছি, কাঁচকলা দিয়ে চিংড়ি মাছটা আমার খুব খেতে ইচ্ছে করছিল। তো কাঁচকলাটা আমি টুকরো টুকরো করে কেটে তারপরে চিংড়ি মাছের মধ্যে এখন দিয়ে দিলাম। ইচ্ছা করলে কেউ কাঁচকলাটি ভাপ দিয়েও নিতে পারেন, তাহলে যে কালো কালো তরকারির রঙটা যে কালো হয় এটা আর থাকে না। তো আমি দিইনি, কারণ কষটায় তো যে কোনো তরকারির হলো বিশেষ করে কাঁচকলার মধ্যে সব পুষ্টিগুণ তো ওই কষের ভিতরেই থাকে। তো এই জন্য আর ভাব দিয়ে নেই। এখন আমি এই চিংড়ি মাছ আর সব মশলার সাথে কাঁচকলাটি ভালো মতো কষিয়ে নিব। আর কাঁচকলা কিন্তু সবাই পছন্দ করে না, বাচ্চারাও অত পছন্দ করে না, অনেকেই পছন্দ করে না। কিন্তু কাঁচকলা কিন্তু খুবই উপকারী এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি সবজি। এটা শরীরের জন্য খুবই উপকার, বিশেষ করে মেয়েদের জন্য আয়রন জাতীয় খাবার। আর এই কাঁচকলাটা খেলে কিন্তু হিমোগ্লোবিন বাড়ে। তো এটা অবশ্যই শরীরের জন্য খুবই উপকার, এই জন্য এটা আমাদের অবশ্যই খাওয়া উচিত। ইলিশ মাছ দিয়েও কিন্তু কাঁচকলা খুবই মজা লাগে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এখন এই যে কষানো হয়ে যাওয়ার পর ঝোলও দিয়ে দিয়েছি, বলকও চলে এসেছে আর ঝোলও কমে গিয়েছে। আর এটা আমি এতটা পরিমাণে ঝোল রাখবো কারণ এটি ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে। তো এই যে হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ, খুবই মজার হয়েছিল। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই রান্না করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।